বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে প্রায়ই শীর্ষে থাকে ঢাকা। বায়ুর মান সূচক ছাড়িয়ে যায় 350 AIQ। যেখানে 50-এর নিচে ধরা হয় নিরাপদ, সেখানে ঢাকার বাতাস প্রায়ই থাকছে ঝুঁকিপূর্ণ থেকে বিপজ্জনক পর্যায়ে। দূষণের উৎসও চেনা, যেমন নির্মাণ কাজের ধুলা, শিল্প কারখানা ও ফিটনেসবিহীন যানবাহনের ধোঁয়া, ইটভাটা ও কলকারখানার বর্জ্য। তালিকা দীর্ঘ, কিন্তু নিয়ন্ত্রণ সীমিত। আগে দূষণ হতো মূলত শীত মৌসুমে, এখন বদলেছে সেই চিত্র। গরমকালেও অস্বাস্থ্যকর বাতাস ঢুকছে শহরে। এমন প্রেক্ষাপটে গুগলের সঙ্গে এয়ার কোয়ালিটি মনিটরিং নেটওয়ার্ক চালু করেছে সেন্টার ফর অ্যাটমসফিয়ার পলিউশন স্টাডিজ ক্যাপস। এর আওতায় জেলায় জেলায় বসবে বায়ুর মান পরিমাপক যন্ত্র। প্রতি জেলায় 10 জনের দল থাকবে তদারকিতে, তুলে ধরবেন নিয়মিত তথ্য বিশ্লেষণ। কয়েকদিন পর পর আমরা যে বায়ু দূষণের শীর্ষে অবস্থান করছি, সেক্ষেত্রে এই বায়ু দূষণটি যাতে সম্মিলিতভাবে কমিয়ে আনতে পারি, বায়ু দূষণের প্রকৃতি উৎসগুলো যাতে চিহ্নিত করতে পারি, বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য কার্যকর পদক্ষেপগুলো সরকার যাতে নিতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের এই কার্যক্রমগুলোকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। এই নেটওয়ার্ক থেকে বায়ুর মান উন্নয়নও হবে গবেষণা। শিক্ষকদেরকে এবং ছাত্রদেরকে বায়ু দূষণ সম্পর্কিত গবেষণায় সম্পৃক্ত করব। বৈশ্বিক যে বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সাথেও কোলাবোরেশন করে বাংলাদেশের বায়ুমান উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে সেই চেষ্টা করা হবে। বায়ু দূষণ এখন আর শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি জনস্বাস্থ্যের জন্য জরুরি সংকট। ডাটা আসবে, বিশ্লেষণ হবে, কিন্তু প্রশ্ন একটাই, এই তথ্য কি সিদ্ধান্ত বদলাবে, নাকি রিপোর্টেই থাকবে সীমাবদ্ধ? সেটি নির্ভর করছে নীতি নির্ধারকদের কার্যকর পদক্ষেপের ওপর। আবু সাইদ দিশান, সময় সংবাদ, ঢাকা।